নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি রেমন কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ সবারই খুব পছন্দের একটা মাছ, আর সেটা সর্ষে দিয়ে ঝোল করা হয় অথবা ভাপাও করা হয়। আজকে আমি রান্না করেছি সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল। খুব সহজেই এটা তৈরি করেছি ঘরে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি 7 টুকরো মতো ইলিশ মাছ নিয়েছি। প্রথমে এটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর এর সাথে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে 2 চামচ মতো কালো সর্ষে। এগুলো দিয়ে খুব ভালো করে জল দিয়ে বেটে নেবো এটাকে। তারপর এটাকে রান্নাতে ব্যবহার করব। এদিকে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলেই কিন্তু ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম বেশ অনেকটাই সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো কালো জিরে। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ, যেটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই ইলিশ মাছ সবগুলোই দিয়ে দেবো। ইলিশ মাছ কড়াইতে সবগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটুক্ষণ অপেক্ষা করব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু এপট পিট করে ভেজে নেব প্রথমে। দেখুন একটা পাশ মনে হয় ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো এগুলোকে। সবগুলো মাছকে উল্টে দিচ্ছি। এবার উল্টে দিয়ে আর একটা পাশও ভেজে নেব। সবগুলো মাছ ধীরে ধীরে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে 1-2 মিনিট একটু অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে অনেকটাই মাছ আছে, সেই জন্য 1 কাপ জল দেওয়ার পর আরও সামান্য একটু জল দিয়ে দেব। আধা কাপেরও কম একটু জল আরও অ্যাড করছি। ঝোলটা কিন্তু আপনি নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিলাম, আর সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি আগেও বাটার সময় দিয়েছি, সর্ষে বাটার সময়। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর আধা চামচ মতো জিরে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা যেটা বেটেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আরও 1-2 মিনিট একটু ফুটতে দেব। এরপর নামিয়ে নেব। গরম ভাতে খাওয়ার জন্য এটা খুবই অপূর্ব একটা রেসিপি। আজকে আমার বানানো এই ইলিশ মাছের ঝোল রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।